নমস্কার। আজকে একটা পৌরাণিক কাহিনী শোনাবো। এই পৌরাণিক কাহিনীটা পুরী থেকে প্রায় 34-35 কিলোমিটার দূরে কোণারকে মন্দির, সূর্য মন্দির। এই সূর্য মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন এবং সূর্য মন্দির ওখানে কিভাবে হয়েছিলেন, এবং সূর্য মন্দিরের সামনে যে চন্দ্রভাগা সমুদ্র আছে সেই চন্দ্রভাগাই বা ওখানকার কি গুণ, এই চন্দ্রভাগা সমুদ্রে চান করলে কি হয়, এবং এই মন্দির সূর্য মন্দির কে কিভাবে তৈরি করেছিলেন সেই কাহিনীটা আপনাদের কাছে শোনাবো। পৌরাণিক কাহিনী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ থেকে কয়েক হাজার বছর আগে পুরীর মন্দির থেকে 34-35 কিলোমিটার দূরে ওই চন্দ্রভাগা সমুদ্র, আর সেখানেই সূর্য মন্দির। যাই হোক, একদিন দেবর্ষি নারদ গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে আপনার ছেলে শাম্ভু, সে তার রূপে বা তার সৌন্দর্যে এত অহংকার, এত গর্ব যে সে মোটামুটি কোনো মেয়ে ছেলেদের কোনো বয়স দেখে না, মা বোন কোনো বয়স দেখে না, যে কোনো বয়সের নারীর সঙ্গে সে জললীলা করছে, আনন্দ ফুর্তি করছে, এইসব করছে। তখন কৃষ্ণ এইসব দেখে কৃষ্ণ রেগে গেলেন, বলেন যে ও রূপের এত অহংকার, আমি তাকে অভিশাপ দিচ্ছি, তার রূপ ধ্বংস হয়ে যাক, রূপ নষ্ট হয়ে যাক। নিজের ছেলেকে কৃষ্ণ রেগে অভিশাপ দিয়ে দিলেন যে তার রূপের একদম কোনো রূপই থাকবে না, একদম বিশ্রী হয়ে যাবে দেখতে, এরকম একটা অভিশাপ দিয়ে দিল। চর্মরোগে ভরে যাবে, পুরো চর্মরোগ শরীরে ভরে যাবে। তখন অভিশাপ দিতে শাম্ভ সেই একই কেস হয়ে গেল। শাম্ভ দুশ্চিন্তায় পড়ে গেল, একটা কান্নাকাটি মতন এসে গেল যে এইরকম আমার শরীর হয়ে গেল। তখন রানীরা, ওই শাম্ভবের মা বা অন্যান্য রানীরা এসে দেবর্ষি নারদকে ধরলেন যে আপনি কি কৃষ্ণকে বলে তার ছেলেকে অভিশাপ করিয়েছেন, আপনি এর মুক্তির পথ বলুন, কীভাবে ওকে মুক্তি করা যাবে। তখন দেবর্ষি নারদ বললেন যে তাহলে আপনার ছেলে শাম্ভকে বলুন চন্দ্রভাগা সমুদ্র আছে, সেই সমুদ্রের তীরে বসে সূর্যদেবের তপস্যা করুক, তাহলে সূর্যদেবের বরে এর শরীর সুস্থ হবে এবং চর্মরোগ রোগ ব্যাধি কেটে যাবে। এই কথা বলার পরে শাম্ভকে তাই বলা হলো। তখন শাম্ভ এসে সেই চন্দ্রভাগা নদীর সমুদ্রের তীরে বসে সূর্যদেবের তপস্যা করতে শুরু করলো। 12 বছর তপস্যা করার পরে সূর্যদেব এসে দেখা দিলেন। শাম্ভকে বললেন, বলো শাম্ভ, তুমি কি বলতে চাইছো, কি চাইছো আমার কাছে? না প্রভু, আমার এই অভিশপ্ত রূপটাকে দূর করে আমাকে সুস্থ এবং ভালো করুন। তখন সূর্যদেব বললেন, ঠিক আছে, তুমি এই সমুদ্রে চান করে এসো। সমুদ্রে চান করার পরে শাম্ভ উঠে এলো, সেই আগের থেকেও আরও অপরূপ সুন্দর হয়ে, পাপও কেটে গেল, অভিশাপও কেটে গেল। তখন ও মুক্ত হয়ে ওখান থেকে চলে যাবার আগে ওই সূর্য মন্দির যেখানে, সেখানে একটা ছোট্ট মন্দির শাম্ভ তৈরি করে দিয়ে গেলেন। এখন তো বিশাল মন্দির, পুরীর মন্দিরের মতন হয়েছে, বিশাল অপরূপ মন্দির, পৃথিবীর আশ্চর্য স্থানের মধ্যে 7ম স্থানে আছে। এটা 7ম স্থান, আশ্চর্য জিনিসের মধ্যে। যাই হোক, তো উনি শাম্ভ তো চলে গেলেন। এইরকম বহু যুগ কেটে গেছে। ওখানে টুকটাক ওই শাম্ভ যে ছোট মন্দির, সূর্যদেবের মন্দির করেছিল, কেউ কেউ পুজো করতো, কেউ কেউ করতো না, জল বনে জঙ্গলে ভরে গেছিল। আর ওইখানকার এক রাজা, তার কোনো সন্তান ছিল না। সেইখানকার যে রানীমা, সে একদিন ওই ছোট্ট সূর্য মন্দিরে মানত করে গেল, যদি আমার কোনো পুত্র সন্তান হয় তাহলে আমি এখানে একটা সুন্দর বড় মন্দির করে দেবো। হ্যাঁ, এইটা মানত করে গেল। এইভাবে যাওয়ার পরে, কিছুদিন যাওয়ার পরে তার এক ছেলে হলো। সেই ছেলের নাম নরসিংহদেব। এই নরসিংহ যখন বড় হয়ে সিংহাসনে বসলো, তার মা বলল নরসিংহকে যে তুই একটা সূর্যদেবের মন্দির কর। হ্যাঁ, ওই কোণাকে ওইখানে গিয়ে একটা মন্দির কর। তখন বললো, মা এত জায়গা থাকতে ওই কোণাকে গিয়ে করতে হবে কেন? ওই এত জায়গা থাকতে কোণারকে গিয়ে করতে হবে কেন? তখন ওর মা বললেন যে কোণারকে এই কারণে করতে হবে, আমার কোনো সন্তান ছিল না, তুমি তখন জন্ম হওনি, আর আমি ওইখানে শাম্ভদেব কৃষ্ণের ছেলে যে ছোট্ট মন্দিরটা করে গেছিলেন, সেখানে আমি মানত করেছিলাম যে আমার যদি সন্তান হয় তাহলে আমি এখানে বিশাল মন্দির এই কোণারকে করে দেবো, সূর্যদেবের মন্দির করব। তখন নরসিংহদেব বলল, ও আচ্ছা, তাহলে তাই হবে।
দিয়ে ওখানে প্রচুর জায়গা নিয়ে ঘিরে সেইখানে উনি বহু লোকজন, বহু বড় বড় মিস্ত্রি, মানে ভারতের সবচেয়ে সেরা সেরা মিস্ত্রি এনে আরম্ভ করলেন। 12,000 লেবার মিস্ত্রি দিয়ে 12 বছর ধরে কাজ শুরু হলো ওই কোণারকে সূর্য মন্দিরটা তৈরি হতে। কিন্তু বছরের পর বছর কেটে যাচ্ছে, মন্দির আর ঠিকঠাক হচ্ছে না। কিন্তু সেই আশ্চর্য মন্দির সেটা, আর কত কারুকার্যভাবে তৈরি হয়েছে, সুন্দর সুন্দর সূর্যদেবের রথের চাকা টাকা নানা রকম দেখার মতন। হ্যাঁ, কিন্তু এইভাবে করতে করতে 12 বছর হয়ে গেছে। তখন একদিন এই নরসিংহদেব রাজা রেগে গিয়ে ওদেরকে মিস্ত্রিদেরকে এবং সেই লেবার মিস্ত্রি সবাইকে বললেন যে যদি আমি 7 দিনের মধ্যে যদি আমার মন্দির যদি রেডি না হয়, তাহলে আমি সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে দেবো, সব মৃত্যুদণ্ড দেবো, কেউ বাঁচবে না। আর হেড মিস্ত্রিকে ডেকে বললেন তোমার তো মৃত্যুদণ্ড আমি আগেই দেবো। তখন তোরা ভয় পেয়ে গেল। নরসিংহদেবের আদেশ, 7 দিনের মধ্যে কি করে তৈরি হবে, বহু কাজ বাকি। সবচেয়ে বড় কাজ বাকি ছিল যে মন্দিরের চূড়ায় একটা চুম্বক মতন বসাতে হবে। হ্যাঁ, বিশাল ওয়েট, কয়েক টন ভারী, আর ওটাকে তুলে ওখানে বসানো যাচ্ছে না। কি করবে, মহা চিন্তায় পড়ে গেছে। এবার হেড মিস্ত্রি যে সে বাড়ি গেছে, বাড়ি গিয়ে খুব দুশ্চিন্তায় আছে, খাওয়া দাওয়া ঠিকমতো করছে না, মুখ শুকনো, হাসি খুশি নয়। তো ওর একটা ছেলে ছিল, তার নাম ধর্ম। সেই ধর্ম তার বাবাকে বলছে, বাবা তোমার মন খারাপ কেন, তুমি এত দুঃখিত কেন, কি হয়েছে আমাকে বলো। ওর বাবা বলছে তোকে বলে কি হবে, ও বলছে না। তখন খুবই দুশ্চিন্তা। তার পরের দিন সকালে উনি কাজে চলে গেল। আর ধর্মা সে মনে মনে চিন্তা করছে বাবার এত কি চিন্তা, না এটাকে আমাকে দেখতেই হবে। তখন ও কি করেছে না, মাকে বললো বাবা, মা তুমি আজকে খাবার আমাকে দাও, আমি বাবার জন্য খাবার নিয়ে যাব। ওর মা বলছে না তুই একা, বলছে আমি একাই যাব, তুমি খাবার দাও। তখন ওর মা খাবার রেডি করে দিয়েছেন। ও বাবার খাবার নিয়ে আস্তে আস্তে ওখানে চলেছেন। ওখানে গিয়ে পৌঁছেছেন। পৌঁছে গিয়ে দেখছে সবাই কাজ করছে, কিন্তু কেউ হাসি খুশি নয়, সবাই দুঃখিত, মানে 7 দিনের মধ্যে কি করে করবে, ওই চিন্তায় ওরা আছে। তখন ওই ধর্ম গিয়ে বলল যে বাবা তোমরা আমাকে বলো যে কেন তুমি তোমরা মন খারাপ করে আছো, এখানে কেউ হাসছো না, এ করছো না, মার সঙ্গে আমি অনেকবার এসে দেখেছি তোমরা হাসি ঠাট্টা করতে করতে কাজ করছো, হ্যাঁ আজ কি হয়েছে, কালকেও দেখলাম তোমাকে এরকম। তখন ওর বাবা বাধ্য হয়ে ছেলেকে বারবার এ করতে বললো যে দেখ রাজার আদেশ আছে 7 দিনের মধ্যে এটা তৈরি করতে হবে, এবং 7 দিনের মধ্যে আমরা কিভাবে তৈরি করব, এই যে চুম্বকটা বসাতে হবে মন্দিরের ওপর চূড়ায়, সেটাই তো আমরা তুলতে পারছি না। আর তখনকার দিনে এরকম লোহার মেশিন ছিল না যে ওই দিয়ে তুলে দেবে। তখন ও বললো এই কথা, কোনো চিন্তা নেই আমি করে দেবো, তোমরা সবাই খাবার দাবার খেয়ে নাও। ওর বাবা সবাই হাসছে, বলছে এই কী করে করবে, 12 বছরের ছেলে। কিন্তু ও কি করলো, চুম্বকটাকে ভাগ ভাগ করে ফেললো, এমন একটা কায়দাভাবে করলো যে ভাগ ভাগ হয়ে গেল। এবার ও চূড়ায় উঠে গেল, উঠে গিয়ে এই ছোটো ছোটো ভাগগুলোকে তুলতে বললো, সবাই তুলে দিল। আর ও গোল করে 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 সুন্দরভাবে চারদিকে বসিয়ে দিল, চূড়ার চারদিকে দারুণভাবে বসিয়ে দিল। অবাক কাণ্ড, সবাই চমকে গেছে, বলে 12 বছরের ছেলেটা করলো। আর কিছুক্ষণ পরে দেখছে সূর্যদেব ওই চূড়ার উপরে এসে ভাসছেন, মানে ওই চুম্বকের টানে মনে হচ্ছে ওই মন্দিরের ওপরে সূর্যদেবকে ওইখানে রাখা আছে, সূর্যদেব ভাসমান মানে ভাসছেন। হ্যাঁ, তার মানে সেই কীভাবে সুন্দর মানে কারুকার্য করা মন্দির, তারপরে সূর্যদেব ভাসছেন। হ্যাঁ, আর সেই এতে চুম্বকের দ্বারা টানে, কি এমন চুম্বক, দুর্দান্ত চুম্বক। তখন তো সবাই বলছে যে দুশ্চিন্তার ব্যাপার, এইটুকু বাচ্চা ছেলে করে দিল, আর যেটা আমরা 12 বছর ধরে চেষ্টা করে পাচ্ছি না, মন্দির বা সব করেছে কিন্তু চুম্বক তুলতে পারছিল না। তখন সব মিস্ত্রি এক জায়গায় বসলো যে রাজা যদি জানতে পারে যে আমরা 12,000 সৈনিক মিলে এতদিন পারিনি, অথচ এইটুকু বাচ্চা এসে 12 বছরের বাচ্চা এসে করে দিল, তাহলে কি হবে। এই দুশ্চিন্তায় ওরা পড়ে গেছে। চিন্তায় পড়তে পড়তে যে কেউ বলছে রাজাকে জানাবো, কেউ বলছে না রাজাকে জানাবো না, আমরাই করেছি বলবো। কিন্তু বলছে না রাজার তো গুপ্তচর আছে, এখানে চর আছে, কেউ না কেউ বলে দেবে যে এরা পারেনি, ওই ধর্ম বলে একটা হেড মিস্ত্রির ছেলে সেই বসিয়েছে, কি করা যাবে। তখন রাজা তো আমাদের মৃত্যুদণ্ড দেবে, তাহলে যে 12 বছর ছেলে যেটা পারলো তোমরা পারলে না, কি হবে। তখন সেই ধর্ম ছেলেটা ভাবলো আমি যদি না থাকি তাহলে যে 12,000 লোকের মৃত্যু হবে না, আমি যদি একা মৃত্যুবরণ করি। ও তখন কি করলো, সেই অনেক উঁচু চূড়ায় উঠে এমন লাফ মারলো, সমুদ্রে গিয়ে পড়লো, দিয়ে ও
সমুদ্রে বিলীন হয়ে গেল। 12 বছর ছেলেটাই বিলীন হয়ে গেল। তখন তো খুবই মানে যার ছেলে গেল সে তো কান্নাকাটি, তার তো খুব দুঃখ হলো, ছেলেটাই এই এত বড় কাজটা করে চলে গেল। এইবার রাজা আবার পরিদর্শনে এলেন, এসে দেখছেন যে চূড়া বসে গেছে। রাজা খুব আনন্দিত, বিশাল আনন্দ পেলেন, বাহ খুব ভালো হয়েছে। তখন রাজা জানতে পারলেন যে এই চূড়া যে ছেলেটা বসিয়েছিল, ধর্ম নামে ছেলেটা, এই হেড মিস্ত্রির ছেলে, সে মারা গেছে ওখান থেকে ঝাঁপ মেরে। রাজা বললেন যে এই আমার এই মন্দিরের জন্য একটা ছেলে মারা গেল, না এই মন্দির এখন আমি আর প্রতিষ্ঠা করব না, এই মন্দির এরকমই থাক। তখন ওই মন্দির ওইরকমভাবেই থাকলো। আর এদিকে ওই চন্দ্রভাগা নদীতে যে সাম্য যে রোগমুক্ত হয়েছিলেন সূর্য মন্দিরের সামনে, কোণারকের যে মানে চন্দ্রভাগা সমুদ্র, সেখানে বলেছেন এই সমুদ্রে যদি কেউ চান করে সে বহু রোগ থেকে মুক্তি পাবে। চর্মরোগ তো যাবেই, বহু রোগ থেকে মুক্তি পাবে। এমনিতে নোনা জলে চান করলে বছরে একবার চর্মরোগ মুক্ত হয়, অনেক চর্মরোগ সেরে যায়। আর আর এমনিতেই চন্দ্রভাগায় যদি কেউ চন্দ্রভাগা সমুদ্রে যদি কেউ চান করে তার রোগ মুক্ত হবে, সেটা আশীর্বাদ করেছিলেন দেবশ্রী নারদ এবং সূর্যদেব নিজে। তখন সেই থেকে সেই সূর্য মন্দির তখন ঢাকা পড়ে গেল। বহু বছর পরে যখন ইংরেজরা এলো, তখন এসে দেখলো যে এর মধ্যে একটা মন্দিরটা জঙ্গল ফঙ্গলে মানে চারিদিকে জঙ্গল হয়ে গেছে। তো ইংরেজরা সেই জঙ্গল সাফ করে পরিষ্কার করিয়ে করলেন, কিন্তু সেই মন্দিরের মাঝখানে একটা ঘর আছে, সেই ঘরটা আর খোলা হয় না। অনেকে ভয়ে খোলে না, যে যদি খুলে যদি কিছু বিপদ হয়ে যায়। রাজা মানে ও তো বন্ধ করে চলে গেছিলেন, প্রতিষ্ঠা আর করেননি, কিন্তু এখানে মন্দিরের মাঝখানে একটা ঘর করা হয়েছিল। সেই ঘরে কি আছে কি হয়েছে ইংরেজরা আর ভয়ে খুলতে পারেনি। আজও সেই মন্দির আছে। আমি পুরী গেছিলাম এই কদিন আগে, পুরী গিয়ে সেই সূর্য মন্দিরের সমস্ত ঘটনা জানলাম, জেনে দেখলাম, ঘুরলাম এবং চন্দ্রভাগা সমুদ্র দেখলাম। যদিও আমি চান করেছি পুরী সমুদ্রে, আর চন্দ্রভাগা সমুদ্রে হাঁটু পর্যন্ত নেমেছিলাম, জলে অনেকটা ভিজে গেছিলাম। তা চন্দ্রভাগায় গিয়ে চান করবেন, বহু রোগ মুক্তি হবে, পাপ মুক্তি হবে, এটা সূর্যদেবের আশীর্বাদ আছে। আর পুরী থেকে 35 কিলোমিটার দূরে ওই সূর্য মন্দির, হ্যাঁ, কোণারকে। ওখানে যাবেন, দর্শন করবেন, এই ঘটনাটা বললাম এই কাজ। আর ওখানে পুজো পাঠ হয় মন্দিরের ডান দিকে, সূর্যদেব থেকে বসে, সূর্যদেব অনেক দেবতাই আছেন, ওখানে পুজো হয়। আমি ওখানে পুজো দিয়েছিলাম ডান দিকে গিয়ে, হ্যাঁ। কিন্তু ওই আসল যে মন্দির চারিদিকে আশ্চর্যজনক। ইংরেজরা তো চলে গেছে, ঘর খুলতে পারেনি, খোলেনি। এখনো যে আমাদের এত সরকার এসছেন, কেউ সাহস করে সেই ঘর খুলতে পারেননি, না রাজ্য সরকার না সেন্ট্রাল কেউ সেই ঘর এখনো কেউ খোলেনি। ওরা ভয় পাচ্ছে ঘরটা খুলতে, হয়তো একটা প্রলয় ঘটে গেল, একটা কিছু ঘটে গেল, সেই জন্য আর করেনি। এইটাই হচ্ছে ঘটনা। ওখানে আপনারা যাবেন, দেখবেন, আর এটা দেখলে রোগ মুক্তি হবে। জগন্নাথ মন্দিরে গেলে একবার যদি পারেন একবার সূর্য মন্দির দর্শন করে আসবেন। নমস্কার, সাবস্ক্রাইব লাইক করবেন।